আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ চলতেছে, যেটা এই যে এই মাস চলতেছে। এটা কিন্তু এপ্রিল মাস 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আবেদনের, 30/4/2025। এর মধ্যে একটা পদ রয়েছে, সকলে জানতে চাচ্ছেন যে ভাই এই যে যানবাহন পরিদর্শক 15 নম্বর গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা বেচিক, এই পদের আসলে মূলত কাজটা কি, এটার মূলত কাজ কি, কি কি কাজ করতে হবে, কাজের ধরন, আমাদের কোথায় কি মাঠ পর্যায়ে কাজ করতে হবে কিনা, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যতটুকু সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আবেদনের নিয়মাবলী এবং এটা পরীক্ষা কোথায় হবে, পোস্টিংয়ের বিষয়টা, সকল বিষয় আমরা, এবং রিটায়ার্ড পেনশন সুবিধা পাবেন কিনা, আমরা টুকটাক যতটুকু আপনাদের জানিয়ে দেওয়ার প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে কি করতে হবে, আপনাদের ভিডিওটা A to Z দেখতে হবে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কি করবেন, তাদের কাজ হলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখা। আর যারা পুরানো আছেন তারা অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, নিচে কমেন্টস বক্স আছে, যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন। এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। এখন এইখানে কিন্তু যানবাহন আপনার পরিদর্শক বেতন গ্রেড 15, 9,700 টাকা থেকে আপনার 23,490 টাকা বেচিক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে কিন্তু নিয়োগটা দেওয়া রয়েছে। এখন আমরা চলে যাই এটার কাজ কি, মূলত কয় ধরনের কাজ করে থাকে, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন এটার মূলত কাজ কি আমরা সেটা নিয়ে প্রথমত আলোচনা করি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যানবাহন যে পরিদর্শক রয়েছে, এই পদের মূলত কাজ হলো কর্পোরেশনের অধীনস্থ যানবাহনগুলোর নিরাপত্তা এবং কার্যকারিতা এবং পরিবেশগত মান নিশ্চয়িত করা। এই পদে নিয়োজিত এগুলাকে তারা মূলত তাদের যানবাহন পরিদর্শকদের কর্মকর্তা বলে, তারা কিন্তু কর্মচারী না। বিষয়টা বুঝছেন? এদের কি কি কাজ করতে হবে সে বিষয়ে আমরা চলে যাই। পয়েন্ট 1, কি কাজ করতে হবে। কর্পোরেশনের এই যে এটা মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে যানবাহনগুলো আছে তার যান্ত্রিক অংশ, ব্রেক, লাইট, সিটবেল্ট ইত্যাদি পরীক্ষা করা। বিষয়বস্তু বুঝতে পারছেন? তারপরে ইঞ্জিন, গিয়ার বক্স, সিস্টেম বক্স এবং এক্সেল সিস্টেম কার্যকারী নিশ্চিত করা। যানবাহন নির্গত মান এবং পরীক্ষা এবং তাদের মান এবং রক্ষণাবেক্ষণের কি কাজ করে এইগুলা পরিচালনা করা। আমি একটু আপনাদের যেহেতু একটু তাড়াতাড়ি বুঝাইছি, আপনারা বুঝতে পারেন না নাকি। এটার মূলত কাজ হলো কি, কর্পোরেশনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো মূলত আপনার যে সিট বেল্টগুলো থাকে, কাভারগুলো থাকে, এগুলা ঠিকঠাক আছে কিনা, তারপর এটা যে গিয়ার অয়েল আছে, গিয়ার বক্স আছে, এক্সেল আছে, কিন্তু গাড়ির নিচে যেটা ঘুরে এটার নাম এক্সেল আছে, টায়ার আছে, ফরেন্সেল আছে, ডিফেন্সেল আছে, এইগুলা ঠিক আছে কিনা, এই ধরনের দায়িত্ব তারা এই যে পালন করে থাকে। কিন্তু এই যে যানবাহন পরিদর্শক যারা আছে, পয়েন্ট 2, কি কাজ করে থাকে, যানবাহন নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যক্রম এবং মূল্যায়ন করা। এখন এক ড্রাইভারকে সিটি কর্পোরেশনের গাড়ি তো ড্রাইভাররাই চালায়, এখন যেহেতু তারা চালাবে, এখন এইগুলো ঠিকভাবে আছে কিনা, এক ড্রাইভার ফালাই দিল কিনা গাড়িটা, আইনা যে নির্দিষ্ট স্থানে রাখলো কিনা, ঠিকভাবে এটা যত্ন করতেছে কিনা, এটা ওয়াশ করতেছে কিনা, সেই ধরনের কিন্তু দায়িত্ব পালন করবে, দেখবে তারা কাজ করতেছে কিনা। তারপরে প্রয়োজনীয়ত মেরামত এবং ব্যবস্থাপনার সুপারিশ প্রদান করা। এখন ড্রাইভার নিয়ে আসলো, স্যার আপনার তো তার স্যার এই ড্রাইভারের এই আমার এই প্রবলেম হয়েছে, এটা প্রবলেম হয়েছে, এটার সমস্যা, ফরেন এক্সেল গেছে, গিয়ার বক্স গেছে, লাইট জ্বলে না, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু থাকে। গাড়ি রাস্তায় চললে ক্ষতি সাধন হবে, সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু গ্রহণ করবে তারা। তারপরে কাজ কি, পরিদর্শনের ফলাফল এখানে নথিপত্র প্রণয়ন এবং বাস্তবায়ন করা। পরিদর্শন ফলাফল নথিভুক্ত করা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিবেদন জমা দেওয়া। মানে এই যে গাড়িগুলা নিয়ে সে কাজ করবে, এগুলা কোনো ধরনের প্রবলেম হলে বা কোনো কিছু হলে এটা কিন্তু প্রতিবেদন তৈরি করতে হবে, তা একটা ফাইল তৈরি করতে হবে, ফাইল ফুড আপ করতে হবে কর্তৃপক্ষকে, সেটা কিন্তু জমা দিতে হবে। বিষয়বস্তুটা আপনারা বুঝছেন? তারপর আমি একটু বলে দিই আর একটু বিষয়, ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করি আপনাদের। কেউ যদি আবেদন করতে চান এই পদগুলোতে, 30শে এপ্রিল পর্যন্ত আবেদনের সময় রয়েছে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন।
এটা অনলাইনে আবেদন, সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো এটার কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে। অনেকে বলছেন যে ভাই পরীক্ষা হবে কি না, 100% যেহেতু এটা গভর্নমেন্ট চাকরি, লিখিত পরীক্ষা হবে এবং এই লিখিত পরীক্ষায় পাশ করলে চাকরি হবে। সেক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনারা কিন্তু সাজেশন সহ পড়াশোনার জন্য বিস্তারিত তথ্যবলী বিষয়গুলি আমার কাছ থেকে আপনারা ফাইলটা নিয়ে পড়তে পারবেন। এখন আমরা পরবর্তীতে চলে যাই। যানবাহন অবস্থান এবার রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা। এখন আপনার এই যে ধরেন উদাহরণস্বরূপ এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তো নিয়োগটা, এখন এইখানে কয়টা যানবাহন রয়েছে, এই যানবাহনের মধ্যে নতুন কয়টা রয়েছে, পুরান কয়টা রয়েছে, এর মধ্যে কয়টা একদম পুরন, কয়টা নতুন, নতুন সংযোজন কয়টা হয়েছে, কয়টা ওয়ার্কশপে পড়ে রয়েছে, কয়টার কি রয়েছে, এই ধরনের কিন্তু তালিকা প্রণয়ন কিন্তু করতে হবে। বিষয়বস্তুটা বুঝছেন ভাই? এই যে যানবাহন পরিদর্শকের এই ধরনের তালিকা প্রণয়ন করে ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে বা আপনার কর্তৃপক্ষ রয়েছে, আপনার উপরে স্যার যে রয়েছে, তার কাছে কিন্তু এই ফাইলটা আপনার অবশ্যই কিন্তু দিতে হবে। তারপর কি কাজ করতে হবে? যানবাহনগুলা নিরাপত্তার মান নিশ্চয়তা করা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় অনুসরণ করা, অবৈধ যে যন্ত্রাংশ বা পরিবর্তন শনাক্ত করা এবং সংশ্লিষ্ট কর্তৃত্ব অবৈধ। মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে অনেক মালামাল অনেক সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু পরিবর্তনের দায়িত্ব পারে, এগুলা পরিবর্তন করে কিনে এগুলা লাগানো, তারপর অনেকগুলা মাল যেগুলো নষ্ট হয়ে যায় একদম ঠিক করা অযোগ্য, এটা কিন্তু সরকারি সকলেই জানেন, যারা টুকটাক সরকারি চাকরির খোঁজ খবর রাখেন সকলেই জানেন যে এইগুলা কিন্তু টেন্ডার ভিত্তিতে কিন্তু বিক্রি করা হয়। সেগুলা যেগুলো অকর্য একদম ঠিক হবে না, সেগুলো আলাদাভাবে রাখে, কিভাবে টেন্ডার করবে, কি কাজগুলা করবে, এই ধরনের কিন্তু এই পদে কিন্তু প্রমোশন পদোন্নতি আছে ভাই। আপনারা অনেকে আবার জিজ্ঞেস করবেন যে ভাই পদোন্নতি প্রমোশন এই সুযোগ সুবিধা আছে কিনা। জি ভাই, অবশ্যই এই পদে পদোন্নতি প্রমোশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু যোগ্যতা, অ্যাবিলিটি, পড়াশোনা, আপনার কর্মদক্ষতা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই পর্যন্ত প্রমোশন পদোন্নতি নিয়ে কিন্তু আপনারা যেতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝছেন ভাই, আশা করি। এখন যদি আবেদন চলমান রয়েছে, যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবেদনের নিয়মাবলীর বিষয়গুলো আমি আপনাদের বলে দেব। এছাড়াও যারা সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন, কারণ ভাই এরপরে কিন্তু এই সিটি কর্পোরেশনে যারা চট্টগ্রামের বাসিন্দা আছেন তাদের জন্য আর একটা প্লাস পয়েন্ট, কারণ এরপরে এত বড় নিয়োগ আসবে কি না এটা নিয়েও একটা বিষয় রয়েছে। তাই এই সুযোগে যারা চাকরি না নিতে পারবেন তাদের আর কিছু করার নাই। বিষয়বস্তু বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।